প্লাবিত একাধিক জেলা, বিঘের পর বিঘে সবজির ক্ষেত জলের নিচে, আর তার জেরে কলকাতায় তরি তরকারি অগ্নিমূল্য, সরাসরি আঁচ লাগছে ক্রেতাদের পকেটে। চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়ো কত করে পিস যাচ্ছে? চাল কুমড়ো 20 টাকা পিস। 20 টাকা করে পিস যাচ্ছে চাল কুমড়ো। এই লঙ্কাটা কত করে যাচ্ছে কেজি? লঙ্কার দাম তো খুব বেশি। লঙ্কা 250 পাল্লা। এখানে যে পটলটা একটু কমার দিকে, এই পটলটা কত করে যাচ্ছে? 110 টাকা। 110। এইটা 110 টাকা পাল্লা যাচ্ছে। আমি ঢেঁড়সের দাম জানবো। দাদা, এই ঢেঁড়সটা কত করে যাচ্ছে? 80 টাকা পাল্লা। গত কয়েকদিনে সবজির দাম যে কি হারে বেড়েছে তা আরো পরিষ্কার বোঝা যাবে গড়িয়াহাট বাজার ও লেক মার্কেটে সবজির দরের দিকে চোখ রাখলেই। প্রায় সব সবজির দামই দ্বিগুণ বেড়ে গিয়েছে। সপ্তাহ খানেক আগে যে কাঁচা লঙ্কার দাম ছিল 40 থেকে 50 টাকার মধ্যে, সেটাই বৃহস্পতিবার ঘোরাফেরা করছে 80 থেকে 100 টাকার মধ্যে। ঝিঙের দাম ছিল 20 থেকে 25 টাকার মধ্যে, সেটাই এখন বেড়ে হয়েছে 50 টাকা। সপ্তাহ খানেক আগে ঢেঁড়সের দাম ছিল 20 থেকে 25 টাকার মধ্যে, সেই ঢেঁড়সই বৃহস্পতিবার বিকিয়েছে 30 থেকে 40 টাকা কেজি দরে। যে পটলের কেজি ছিল 20 থেকে 25 টাকা, দুর্যোগের জেরে সেটাই এখন হয়েছে 35 থেকে 40 টাকা। এক লাফে অনেকটাই বেড়েছে চিচিঙ্গার দাম। 25 টাকা থেকে বেড়ে দাম ঘোরাফেরা করছে 40 থেকে 50 টাকা। বেগুনের দাম এখন কেজি প্রতি 40 থেকে 50 টাকা। যদিও কদিন আগেও বেগুনের দাম ছিল 30 থেকে 40 টাকার মধ্যে। 20 টাকার পেঁপে এখন বেড়ে হয়েছে 25 থেকে 30 টাকা। চোখ রাঙাচ্ছে টমেটো, এখন কেজি প্রতি দাম 100 টাকায়। বিক্রেতাদের দাবি, জেলায় জেলায় প্লাবনের জেরে বহু ফসল নষ্ট হয়ে গিয়েছে, ফলে সবজির আমদানি কমেছে, তাই দরও আকাশ ছোঁয়া। মানে দেশের দিকে যেসব মালগুলো হয় সেসব মানে মাঠে হয়, মাঠ ডুবে গেছে এখন, মাঠের নিচে মানে সব সবজি, ওই জন্য দাম বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। নাগারে বৃষ্টি এবং প্লাবনের জেরে সবজির দাম যেভাবে বাড়ছে তাতে রীতিমতো ঘাম ছুটছে তাদের। সবেরই দাম দেখছি, বেগুনের দাম বেড়েছে মানে কি 40 টাকা 45 টাকা করে, ছোটোটা 30 টাকা দিয়েছে। তারপরে পটল, মানে মোটামুটি সবই দাম। টমেটো 100 টাকা বেশি হয়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, তাই যেরকম শুয়ে নিচ্ছি কম দামে যেটা পাচ্ছি তারপর চলে যাচ্ছি। বর্ষায় নষ্ট হচ্ছে মাঠের সবজি, শীতের সবজি লাগানো হবে বর্ষার পর, কিন্তু ততদিন কি হবে সে কথা ভেবেই এখন ঘুম উড়েছে শহরবাসীর। সঞ্চার মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।